জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, কালকে ক্লার্কশিপ পরীক্ষার পার্ট 1 এর যে অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার কি, সেটা প্রকাশ করার পর থেকে বহু পরীক্ষার্থী একটা প্রশ্ন বারবার জিজ্ঞাসা করেছেন বা উত্তর খুঁজতে গিয়ে দ্বিধায় পড়েছেন। সেটা হচ্ছে যে একদম প্রত্যেকটা অ্যান্সার কি নিচে স্টার মার্ক দিয়ে যে কথাটা লেখা, সেটা হচ্ছে 1 মার্ক অ্যালটেড ফর দ্য কোশ্চেন উইল বি অ্যাওয়ার্ডেড টু অল ক্যান্ডিডেটস ইরেসপেক্টিভ অফ অ্যাটেম্পট। 1 মার্ক অ্যালটেড ফর দ্য কোশ্চেন, অর্থাৎ এই যে যে সমস্ত প্রশ্নের উত্তরগুলোর জায়গায় এরকম তারকা চিহ্নিত করা আছে, সেগুলোর জন্য প্রত্যেক পরীক্ষার্থীকে 1 নম্বর করে দেওয়া হবে। সেই পরীক্ষার্থীরা সেই প্রশ্নটা অ্যাটেম্প্ট করুক অথবা না করুক। অর্থাৎ আপনারা যে সমস্ত প্রশ্নগুলো জায়গায় দেখবেন নক্ষত্র খচিত আছে অ্যান্সার কির মধ্যে, সেগুলো আপনারা যদি অ্যাটেম্প্ট করে থাকেন তাহলেও 1 নম্বর পাবেন, যদি অ্যাটেম্প্ট না করে থাকেন তাহলেও 1 নম্বর পাবেন। এটা সবাইকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে বলে এখানে লেখা আছে, কোট আন করে অ্যাওয়ার্ড শব্দটা আমি ইউজ করলাম, ঠিক আছে। এবার আমরা দেখে নিই যে কোন বুকলেট সিরিজে বা কোন সেশনে কিরকম নম্বর পাওয়া যাবে। যেমন ধরুন 4 নম্বর সেশনে 1 নম্বর অ্যাওয়ার্ড কোথায় কোথায় দেওয়া হবে। 4 নম্বর সেশনে বুকলেট এ কোশ্চেন নাম্বার 79, বুকলেট বি কোশ্চেন নাম্বার 88, বুকলেট সি কোশ্চেন নাম্বার 71, বুকলেট ডি কোশ্চেন নাম্বার 54। এগুলোর জায়গায় প্রত্যেককে 1 নম্বর করে দেওয়া হবে ইরেসপেক্টিভ অফ দেয়ার অ্যাটেম্প্ট। সেশন 3 বুকলেট নাম্বার এ কোশ্চেন 7, বুকলেট নাম্বার বি কোশ্চেন 11, বুকলেট নাম্বার সি কোশ্চেন 26, বুকলেট নাম্বার ডি কোশ্চেন 27, ঠিক আছে। এগুলোর জন্য প্রত্যেককে 1 নম্বর করে অ্যাওয়ার্ড দেওয়া হবে। সেশন 2 এর ক্ষেত্রে আমি দেখলাম যে এরকম স্টার মার্ক 2টো করে রয়েছে, অর্থাৎ বুকলেট এ তে রয়েছে কোশ্চেন 63 এবং কোশ্চেন 96, বুকলেট বি তে রয়েছে কোশ্চেন 65 এবং কোশ্চেন 93, বুকলেট সি তে রয়েছে কোশ্চেন 39 এবং কোশ্চেন 47, আর বুকলেট ডি তে রয়েছে কোশ্চেন 47 আর কোশ্চেন 77। অর্থাৎ এই বুকলেট সেশন 2 এর ক্ষেত্রে প্রত্যেকটা বুকলেটে 2টো করে স্টার মার্ক রয়েছে, ফলে এখানে 1+1 2 মার্কস দেওয়া হবে। আর সেশন 1 যেটা রয়েছে সেটাতেও বলা হয়েছে 1 মার্ক দেওয়া হবে কিসে কিসে। বুকলেট এ যেটা রয়েছে সেটাতে কোশ্চেন 15, বুকলেট বি যেটা রয়েছে সেটাতে কোশ্চেন 17, বুকলেট সি যেটা রয়েছে ওটাতে কোশ্চেন 13 এবং বুকলেট ডি যেটা রয়েছে ওটাতে হচ্ছে কোশ্চেন 22। এগুলোতে প্রত্যেককে 1 নম্বর করে দেওয়া হবে। আমি স্টার মার্ক এইগুলোই পেয়েছি। আপনারা যদি আরো অতিরিক্ত স্টার মার্ক দেখতে পান তাহলে নম্বরের সংখ্যা বাড়বে নিশ্চয়ই। সেটা এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানালে পরবর্তীকালে আমি এটা সংশোধন করে বলে দেবো। আর 2 নম্বর যে সমস্যাটা পরীক্ষার্থীরা সব থেকে বেশি মধ্যে পড়ছেন, সেটা হচ্ছে যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা নভেম্বর মাসে মাঝামাঝি হয়েছিল, অর্থাৎ আজ থেকে 6 মাস আগে, ফলে পরীক্ষার্থী এবং কোশ্চেন পেপার জমা নেওয়া হয়েছিল। যদিও পরবর্তীকালে কোশ্চেন পেপার আপলোড করা হয় পিএসসি ওয়েবসাইটে এবং সেগুলোকে ডাউনলোড করে রেখে দিতে বলা হয়, কিন্তু সেটা সফট কপি। ফলে অনেক পরীক্ষার্থীর কাছেই কোশ্চেনের হার্ড কপি না থাকায়, সর্বোপরি যেহেতু পরীক্ষা 6 মাস আগে হয়েছিল, ফলে অ্যান্সার কি যেটা সেটা মেলানোর ক্ষেত্রে কে কোথায় উত্তর দিয়েছেন সেটা অনেকের মনে নেই। সেক্ষেত্রে যদি পাবলিক সার্ভিস কমিশন এটার আগেই যদি স্ক্যান্ড ওএমআর কপিটা আপলোড করে দিত, তাহলে পরীক্ষার্থীদের এই উত্তরটা মিলিয়ে কে কত নম্বর পাচ্ছে সেটা বুঝতে সুবিধা হতো। ফলে স্ক্যান্ড ওএমআর কপি আপলোড করাটা সব থেকে জরুরি ছিল, এবং যেহেতু হয়ে গেছে অলরেডি এইটা দেওয়া, তাহলে এই মুহূর্তে স্ক্যান্ড ওএমআর কপিটা যদি পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে আপলোড করে দেয় তাহলে পরীক্ষার্থীদের অনেক সুবিধা হয়। আর একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, সেটা ডব্লিউবিসিএস হোক, মিসলেনিয়াস হোক, ক্লার্কশিপ হোক, যে কোনো পরীক্ষাতেই ফাইনাল অ্যান্সার কি আপলোড করার পরেও কিন্তু একটা জিনিস অসুবিধা দেখা যায়, সেটা হচ্ছে যে কিছু উত্তর নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থেকে যায়। অর্থাৎ পুরো যে অ্যান্সার কি ফাইনাল হিসাবে প্রকাশিত হলো সেটা নিয়ে আমরা সম্পূর্ণ স্যাটিসফাইড হতে পারি না। অর্থাৎ কিছু উত্তর যেটাতে দেখা যায় যে অ্যান্সার না বদল করলেও চলতো, সেটা বদল করে দেওয়া হয়েছে। আবার কিছু উত্তর যেটাতে বদল করে দেওয়ার জন্য পরীক্ষার্থীরা আবেদন করেছিলেন সেটা বদল করেননি। আপনারা এটা দেখে জানাবেন যে পুরো অ্যান্সার কি যেটা, সেটা যারা যারা মেলাতে সক্ষম হয়েছেন এখনো পর্যন্ত, তারা মিলিয়ে জানাবেন যে এরকম কিছু জায়গায় হয়েছে কিনা। অর্থাৎ আপনারা যেটা চেয়েছিলেন সেইটা বদল হয়েছে কিনা, বা আপনারা যেটা চাননি, যেটা মনে হয়েছিল বদল না, সেরকম কিছু বদল হয়ে গেছে কিনা। এটা যদি কিছু থাকে তাহলে অবশ্যই আর কি ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আমাদের পুরো যে চিত্রটা রয়েছে ক্লার্কশিপ প্রিলিমিনারির ক্ষেত্রে 4টে সেশনের, সেটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা উঠে আসবে, এবং মোটামুটি কত নম্বরের মধ্যে পেলে এরকম একটা সেফ জোনে থাকা যাবে ক্লার্কশিপে সেটা হিসাব করতে সুবিধা হবে। যাই হোক, এটা এতদিন পরে রেজাল্ট এলো, এরপরে আমাদের মনের মধ্যে অনেক দ্বিধান্ত রয়েছে, মেন কবে হবে সেটা আমরা জানি না। এটা নিয়ে তবু এরকম একটা পরিস্থিতির মধ্যে লেখাপড়া চালিয়ে যেতে হবে। এবং তারপরেও যদি কেউ মনে করেন ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক স্টাডি মেটেরিয়াল নেবেন মিসলেনিয়াস ক্লার্কশিপের জন্য, তাহলে 19 জানুয়ারি, 9 ফেব্রুয়ারি এবং 2 মার্চের ভিডিও দেখে ডেসক্রিপশন বক্সে
ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন, চ্যানেলটা সাবস্ক্রাইব